শীতকালে টমেটোর এই খাট্টা বা স্যুপটা খেতেই হয়। আসসালামু আলাইকুম। আজকে টমেটোর খাট্টা বানাবো। খাট্টা বানানোর জন্য বেশ কিছু পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো যেমন টক আর রঙটাও তেমন সুন্দর। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো টমেটো ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার এই কাটা টমেটোগুলোকে একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আরও দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে। একটা রসুনের 4-5টা কোয়া নিয়ে লম্বা চিকন ফালি করে কেটে দিয়েছি। হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচের কম মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচের কম ধনিয়ার গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে চুলার জালটা এবার ধরিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ফুটে উঠলে একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ভালোভাবে আস্তে আস্তে ঘুটে দিতে হবে। এই টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, কারণ এটা সিজনাল টমেটো। টমেটোর যেই অংশগুলো গলে যায়নি সেগুলোকে ঘুটনির সাহায্যে একটা বাটিতে তুলে রাখছি। এবার এই গলে না যাওয়া অংশগুলোতে অল্প পানি দিয়ে চটকে যে রসটুকু বের হয়ে আসবে সেটা দিয়ে দিচ্ছি, আর অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিচ্ছি। আরও আধা কাপের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোর খাট্টায় বলক আসলে সসপ্যানটা নামিয়ে এক পাশে রাখছি আর একটা কড়াই তুলে দিচ্ছি। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার কয়েক কোয়া রসুনকে একটু থেতো করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। রসুনগুলো লাল হয়ে আসলে এগুলোকে টমেটোর স্যুপে তেলসহ ঢেলে দিচ্ছি। এতে টমেটো বাগার দেওয়া হয়ে গেল। সসপ্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ সামান্য একটুখানি চিড়ে আর কিছু ধনেপাতা কুচি করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। লবণটা চেক করে নিয়ে আধা চা চামচের কম চিনি দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম। এতে টেস্টটা অনেক বেড়ে যাবে। চিনিটা অপশনাল, কারো মন চাইলে দিবে, মন না চাইলে দিবে না। টমেটোর খাট্টা একটা বাটিতে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে এটা গরম গরম খেতে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।